আমরা অনেকে নাম শুনেছি যে লোকমান হাকিম, নাম শুনেছেন তো? লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি যদিও নবী নন, তিনি নবী নন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি জিনিস সম্মুখীতে বলেছিল, তুমি কোনটা গ্রহণ করবা, নবুয়াত নাকি হিকমত, নবুয়াত নাকি হিকমত? তো লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তিনি হিকমতটা গ্রহণ করেছেন বলে সুবহানাল্লাহ। তার জবান থেকে তিনি এত কিছু গুরুত্বপূর্ণ নসিহত তার সন্তানকে পেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, এখান থেকে কয়েকটি উপদেশ আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে বলে, হে বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি একটি কথা বলি শোনো, সেটা হলো তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করবা না। কথাটি কার? চিল্লায় বলি, কথাটি কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা কে বলছেন? কাকে? লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকে বলছেন ওয়াজের ভঙ্গিতে, ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজের ভঙ্গিতে তাকে বলছেন, হে বৎস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। এই শরীক করা মূলত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকে ঈমান যে সে সম্পর্কে তাকে শিক্ষা দিচ্ছেন। ঈমানকে জিনিস আল্লাহ রাব্বুল আলামিনকে এক বানানে কি আমরা পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করতে হবে, ঠিক না? এরপরে কিতাব আছে, ফেরেশতা আছে, নবী রাসূল আছে, আখিরাত আছে, আখিরাতের পর দিকে আছে। এইগুলোর উপরে বিশদ জ্ঞান, বিশ্বাসতা নিয়ে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই তাকে ঈমানদার বলা হবে। ঈমানের গ্রহণ যখন তার ভিতরে আসবে, আল্লাহ সম্পর্কে যখন তার ভিতরে জ্ঞান থাকবে, নবী রাসূল সম্পর্কে যখন তার ধারণা থাকবে, ফেরেশতা সম্পর্কে যখন তার ধারণা থাকবে, কিতাব সম্পর্কে যখন তার ধারণা থাকবে, তখন তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা সম্ভব হবে। তাই তো লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে প্রথমেই বললেন, হে আমার বৎস, তুমি কখনো কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। কেন শরীক করবা না? শরীক করলে কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ, বড় অন্যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ত্রুটিফাটা গুনাহকে ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দিতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করবেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমরা অনেক সময় বলে থাকি, যদি আজকে এই খাবারটা না খাইতাম তাহলে এমন হতো না। এমন হয় কি হয় না? হঠাৎ করে একটা খাবার খেলে পেটে ব্যথা শুরু হয়ে যায়, পাতলা পায়খানাও শুরু হয়ে যায়। মনের অজান্তেই আমরা বলে ফেলি, এই খাবারটা গ্রহণ করার কারণে, খাবারটা খাওয়ার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। আসলে এতটুকু চিন্তা করি না যে এই খাবারটা আমি খাইলাম, আমি খাওয়ার পরে অসুস্থ হইলাম, কিন্তু আরেকজন তো ঠিক আছে। কথা কোন ঠিক কিনা?
এই খাবারের ভিতরে অসুস্থ করিয়ে দেওয়া আর ভালো রাখার ক্ষমতা কে দিয়েছে বলেন তো দেখি? আল্লাহ দিয়েছে। আসলে খাবারের কোনো ক্ষমতা নাই। ওই খাবারের কোনো ক্ষমতা আছে? কিন্তু আমরা মনের অজান্তেই ছোটখাটো শিরিক করে ফেলাই, কিন্তু এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তাহলে প্রথম কি শিক্ষা দিলেন সন্তানকে? হে সন্তান, তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবা না, কারণ শিরিক এমন একটি অপরাধ যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এবার লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে আল্লাহর ভয় সম্পর্কে একটা উপদেশ দিচ্ছেন। কার ভয়? কার ভয় বলি? আল্লাহর ভয়। বলা হচ্ছে আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি কারোর অন্তরে বিরাজমান থাকে, তাহলে তার দ্বারা কখনো অন্যায় অপরাধ কাজ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্যে বলছে, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি যেই আমলটাই করো না কেন একটা খেয়াল রাখবা। কি করবা? এটা খেয়াল রাখবা, যখন যেই অবস্থায় যেখানেই কোনো কাজ করো না কেন। তিনি কি বলছে? বুনাইয়া ইন্নাহা, এই হার মার্জা করতে আমল, তুমি যেই আমলেই করো না কেন, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সেটা যদি ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সেটা যদি ছোট থেকে ছোট হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়। অনেক জিনিস আছে না একবারে চোখে দেখা যায় না, এমন জিনিস তো আছে, তাই কি? সেটা যদি একবারে ছোট হয়, শুধু ছোট হয়ে শেষ নয়, ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি পাথরের ভিতরেও থাকে, অর্থাৎ তুমি যেই কাজকর্ম করতেছ সেটা যদি পাথরের ভিতরে, বেষ্টনের ভিতরে থাকে, এরকম কি হয় বলেন? হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে, যদিও সম্ভব না, তারপরেও যদি কোনো ব্যক্তি পাথরের ভিতরে ঢুকে, এরপরে পাথরটা আটকিয়ে দেয়, অর্থাৎ কোনো দিক দিয়ে আর ঢোকার কাজ কারবার নাই, কোনো দিক দিয়ে ঢোকার ব্যবস্থা নাই, ওইখানেও যদি কোনো কাজ করে, তারপরেও দেখেন কে? হ্যাঁ, বলা হয়েছে অন্ধকার রজনীতে কালো পিপিলিকা যখন চলে, তখন পাও তো দেখা যায় না, দেখা যায় দুনিয়ার মানুষ কিন্তু দেখতে পারে না। এই পিপিলিকা যদি সমুদ্রের তলদেশেও চলতে থাকে, আর তার পায়ের কুটি কুটি যে আওয়াজ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজটাও শুনতে পায়, বলে সুবহানাল্লাহ। তাই লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ও সন্তান, তুমি যে আমলগুলো করো সেটা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, অল্প থেকে অল্পও হয়, আর সেটা যদি পাথরের ভিতরে হয়ে যায়, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানেও হয়, কোথায়? আসমানেও যদি সেই কাজটা হয়, আও ফিল আরদ, অথবা জমিনের তলদেশে হয়, অথবা জমিনের। উদ্দেশ্য হলো সন্তান, তুমি মানুষের দৃষ্টির অগোচরে, আমার দৃষ্টির অগোচরে, আমার ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে, অন্য অন্য মানুষের ভয়ে তুমি যেই কাজগুলো করো, ভালো কাজ যদি করে থাকো আর মন্দ কাজ করে যদি করে থাকো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দেখাবেন, বলে সুবহানাল্লাহ।
লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও সন্তান, তুমি যেই কাজ করো না কেন, ছোট থেকে ছোট হোক, তুমি ভয় রাখবে কাকে? আল্লাহকে। তুমি মানুষের দৃষ্টির অগোচরেও যদি করে থাকো, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই সেটা দেখছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সন্তানদেরকেও আমাদেরকে এভাবে উপদেশ দিতে হবে, বোঝাইতে হবে, সন্তান আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন। কথা কোন ঠিক কিনা? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সন্তানকে বোঝাতে হবে, ও বাবা এদিকে আসো, শোনো শোনো, আমাদের কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আমাকে তোমাকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়েছেন, পাঠিয়েছেন তার হুকুমকে বাস্তবায়িত করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং বাবা তুমি বড় হয়েছ, এখন অন্যায় অপরাধ করো না, খারাপ সন্তানদের সাথে চলো না, আল্লাহর হুকুম মানবা, নবীর আদর্শ মতো জীবন যাপন করবা। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অফুরন্ত নিয়ামতের জান্নাত বরাদ্দ রেখেছেন। বলে সুবহানাল্লাহ। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে এভাবে আল্লাহর ভয় দিচ্ছেন, সন্তান তুমি মনে করো না যে তুমি আমার দৃষ্টির অগোচরে, অন্য জনের দৃষ্টির অগোচরে একটা অন্যায় অপরাধ করছো, কেউ বুঝি দেখছে না, না, যিনি দেখছেন তিনি হচ্ছে আল্লাহ। অতএব সাবধান, অন্যায় অন্যমূলক কাজ থেকে সাবধান, ভালো কাজ করবা। কি করবা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আবার সন্তানকে উপদেশ দিচ্ছেন এভাবে, এ সন্তান শোনো, একটি কথা খেয়াল রাখো, সেটা হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। প্রথমে সন্তানকে ঈমান শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? এরপরে শিক্ষা দিয়েছেন আল্লাহর ভয়। কার ভয়? এরপরে সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কথাটা কার? আল্লাহ। কারণটা হলো, কোন সন্তান যদি ঈমানদার হয় আর তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাহলে সে নামাজ আল্লাহর ভয়েই আদায় করবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই কারণে লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি কি করো? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। কেন নামাজ আদায় করবা? কেন নামাজের প্রতি এত গুরুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ বান্দাকে সকল ধরনের পাপাচার, অন্যায়, অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে জিবরাইল আমিনের মাধ্যমে, বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে সফর করেছিলেন। ওইখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পেরিয়ে রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বিভিন্ন জিনিস দেখিয়েছিলেন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস নবীজিকে দিয়েছিলেন। তার মধ্যে স্পেশালিটি একটা জিনিস ছিল, সেটা কি? নামাজ। সেটা কি? তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্পেশাল জিনিস নিয়ে আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আবার ফিরে আসতেছিলেন, সপ্তম আসমান পার দিলেন। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম তাকে আটকে দিলেন। কে আটকে দিয়েছিল? কারণ মূসা আলাইহিস সালাম এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কাকে দেখতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন মুসা রে, তুমি আমাকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবা না,
তারপরেও ছাড়ে না, বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যাও তুর পাহাড়ে চলে যাও। কোথায়? তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটি তার নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। মুসা আলাইহিস সালাম এক নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত সেখানে বেহুশ হয়েছিলেন। সেই দিন থেকে মুসা আলাইহিস সালামের অন্তরে আশা আফসোস, আমি তো নিশ্চয় আল্লাহকে দেখতে পারি নাই। আজকে যিনি নিজের চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আসছেন তাকে বারবার দেখতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন ভাই আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমি তো পরীক্ষিত নবী, আমার কওম ছিল বনি ইসরাইল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তারপরেও তারা ঠিকমতো আদায় করে নাই। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে এটা সম্ভব না। আপনি আল্লাহর কাছে ফিরে যান, কুমায় নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল আবার আল্লাহর নবী আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে দেখবেন, আর আল্লাহর নবীকে দেখে মুসা আলাইহিস সালাম প্রশান্তি অর্জন করবে। একবার গেলেন 5 রাকাত কমাইলো, 5 ওয়াক্ত কমাইলো, কয় আবার যান। এইভাবে 9 বার পাঠাইছে। কয়বার? 9 বার মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখে দেখে মনের ইচ্ছাগুলো, মনের খাহেজগুলো পূর্ণ করেছে। বলে সুবহানাল্লাহ। এই যে নামাজ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে মেরাজ গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্পেশালিটি যে একটা ইবাদত এনেছিলেন সেটা কি? নামাজ। কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে নিজের হাবিব উপাধি দিয়ে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর রাব্বুল আলামিন বলেছিল হাবিব আপনি মন খারাপ করিয়েন না, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, আমি আল্লাহকে খুশি করার জন্য আপনার তরিকা মোতাবেক যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5-এর পরিবর্তে 50 ওয়াক্ত নামাজের ফজিলত তার আমল নামে দান করব। বলে সুবহানাল্লাহ। তাই তো লুকমান রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে প্রথমে কি শিক্ষা দিয়েছেন? ঈমান শিক্ষা দিয়েছেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়েছেন। এরপর বলছেন তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। তাহলে কি হবে? সকল ধরনের পাপাচার কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে। এরপর হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে আদেশ দিচ্ছেন ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। হে সন্তান শোনো শোনো শোনো, সমাজে চলাফেরা করবা, দেশে চলাফেরা করবা, শুধু নিজে নামাজ পড়বা, নিজে আল্লাহর ভয় অন্তরে নিয়ে থাকবা। তুমি শিরিক করো না, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু সমাজের ভিতরে অনেক অন্যায় অপরাধ কাজ হবে, সেগুলোকে তোমাকে বাধা দিতে হবে। কি করতে হবে? নিজে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। সমাজে দেশে রাষ্ট্রে যদি আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে কোনো আইন পাশ হয়, কোনো নাস্তিক মোস্তাদ যদি, কোনো নাস্তিক মোরতাদ যদি তাদের কণ্ঠস্বর উঁচু করে, আমরা এক আওয়াজে একসাথে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। সুতরাং বাংলার জমিনে কোনো নাস্তিক মোরতাদের ঠাঁই হবে না। কোরআন হাদিসের বিপক্ষে যে যাবে আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার রাজি আছি ইনশাআল্লাহ।